উনি আমার সাথে একটা সিন চলাকালীন উনি আমার সাথে খুব বাজে ব্যবহার করছে। বাজে ব্যবহার বলতে উনি যে আমাকে বকাঝকা করছে বিষয়টা তা না। উনি একটা সিনের গল্পটা ছিল জিনের বাদশা নামে কোনো একটা নাটক ছিল। সেখানে একটা ডায়লগ ছিল এরকম যে তাল গাছের উপরে বা বট গাছের উপরে, ডিরেক্টর বট গাছের উপরে বলছিল, আমি তাল গাছের উপরে বলছিলাম। এই সামান্য একটা ডায়লগের জন্য একটুখানি ফামলিংয়ের জন্য উনি প্রথমে এটা বলল যে এই আর্টিস্ট মানে এই বালসাল আর্টিস্ট কেন নিয়ে আসছো, এই আর্টিস্ট কেন নিয়ে আসছো, এই 2-3 হাজার টাকার আর্টিস্ট কেন নিয়ে আসছো এখানে। আমার ডিরেক্টর হচ্ছে শহীদুল নবী। আমি আসলে ভাষাগুলা মানে মুখ দিয়ে আমার আসতেছে না, আমি কিভাবে মানে আমি এই জন্যই আমার আটকাচ্ছে। বলতেছে এসব মাগি খান কেন নিয়ে আসছো 2-3 হাজার টাকার অ্যাক্টিংয়ে আসে, এভাবে ফামলিং করে, এদেরকে আগে আমার কাছে পাঠাবা, 2-3 ঘন্টার জন্য আগে আমার কাছে পাঠাবা, আমি 40 মিনিট এদেরকে মানে উনি এমনভাবে শাউট করে কথাগুলো বলতেছিল। আমি আজকে এখানে কথাগুলো বলতে আসতাম না যদি উনি আমাকে একজন মানে সিনিয়র আর্টিস্ট হিসেবে যদি উনি আমাকে বকাঝকা করতো বা আমার ভুলটা শুধরে দিত, তাহলে হয়তো আমি এখানে আসতাম না। উনি আমাকে বলছে যে আগে ওকে আমার কাছে নিয়ে আসতা 40 মিনিট, আমি ওকে আগে আমি 40 মিনিট তারপরে 2-3 ঘন্টা এই না কেন নিয়ে আসছো, তাহলে ওকে আগে আমি আমার আমার কাছে আসলে বুঝতে পারতো যে কতক্ষণ করতে পারে, কতক্ষণে আরও যত ধরনের নোংরা মানে এসব ধরনের ভাষা আছে সে আমার সাথে ইউজ করছে, মানে শামীম হাসান সরকার। তারপর বলছে যে আগে আমার কাছে মানে প্রকাশ্যে ধর্ষণের হুমকি যেটাকে বলে, মানে প্রকাশ্যে যে একটা মেয়েকে যে হ্যারাসমেন্ট করা, সেই ভাষাগুলো সে একটার পর একটা টানা ইউজ করছে। সেখানে ডিরেক্টর শহীদুল নবী ছিল, তারপর আরও যারা আর্টিস্ট ছিল, লাইট ক্যামেরা, প্রত্যেকটা মানুষের সামনে সে আমাকে এই কথাগুলো ইউজ করছে। প্রত্যেকটা মানুষ সেখানে চুপ ছিল, আমিও দাঁড়াইছিলাম, কারণ সেখানে আমার কিছু করার ছিল না। আমি আমি প্রতিবাদ করতে পারতাম, কিন্তু সে যেভাবে শাউট করে কথাগুলো বলতেছিল হয়তো সে আমার গায়ে হাত তুলতো, পরিস্থিতিটা এরকম ছিল। আমি এই জন্য চুপ করেছিলাম। তারপর উনি বলল যে আমি এরকম 2-3 হাজার টাকার 70-80টা লাগাই এসে 2 সপ্তাহ হলো বিয়ে করলাম। উনি এইভাবে ভাষাগুলো বলতেছে আমার সাথে। এরপর আমি সিন শেষ মানে করে তারপর আমি কান্নাকাটি করতেছিলাম। প্রায় 2 ঘন্টা পরে আমার সিনে আসলাম। আসার পরও উনি আমার আমি মেকআপ রুমে ছিলাম, উনি বাইরে থেকে এরপরও দেন হচ্ছে যত ধরনের নোংরা শব্দগুলো আছে এরপরও তিনি ইউজ করে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরে আমার ডিরেক্টর হচ্ছে ভাইয়া একজন শিক্ষক। একজন ডিরেক্টর যদি একজন আর্টিস্টের কাছে যদি ওনার পায়ের তলার মাটি যদি শক্ত না হয়, ওনার কাছ থেকে তো আমরা শিখবো না। উনি যদি ওনার তো বলা উচিত ছিল যে ও প্রথমত হচ্ছে আমার আর্টিস্ট, সে ছোট হোক বড় হোক সে আমার আর্টিস্ট, তাকে যদি কিছু বলার হয় আমি বলবো। সে কোনো প্রতিবাদ করেনি, সে আমাকে আলাদা এসে বলতেছে যে থাক, আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহর উপর ছেড়ে দাও, ও তো এরকম, ও সবার সাথে এরকম করে, আল্লাহর উপর ছেড়ে দাও। তুমি কি কাউকে কল দিচ্ছিলা কান্নাকাটি করে? থাক কাউকে কল দিও না, আমরা একসাথে কাজ করব। ভাই আমরা একসাথে হয়তো কাজ করব না বা করব, পরে হয়তো আমি অনেক সিন্ডিকেটের মধ্যে পড়বো, অনেক রোশানলের মধ্যে পড়ে যাব, আমাকে অনেকে কাজ দিবে না, সমস্যা নেই, আমার কাজ না হলে আমি অন্য কিছু করে খাবো, কিন্তু তারপরও আমাকে সত্যগুলো বলতে হবে। কারণ এই শামীম হাসান সরকার শুধু আমার সাথে না, ওখানে প্রত্যেকটা লাইট ক্যামেরার প্রত্যেকটা মানুষের সাথে এরকম আচরণ করছে। ধরেন সে ক্লোজ শট দিচ্ছে, সামনে কি একজন দাঁড়ানো, সে হয়তো এমনিতে ক্লোজ শটে তার হয়তো ভুল হচ্ছে, সে তার ভুলটা বাদ দিয়ে বলে এই সরা। দেন আমি হচ্ছে তার থেকে অনেক দূরে, আমার হয়তো কল আসছে, আমি কলে কথা বলার জন্য অনেক দূরে গেছি, বা দোলন চাপার যে রান্নাঘরের ওখানে, উনি এদিকে সিন করছে দূরে, উনি দেখে এরপরে বলতেছে এই সবুজটারে সরা, এই এখানে, মানে এত বাজেভাবে ব্যবহার করে। আর আপনারা তো জানেন উনি এর আগে একজন হাউস বয় মানে প্রোডাকশন বয়ের মুখে গরম পানি মারছে, গরম চা মারছিল। হ্যাঁ, আর শুধু আমার সাথে না, প্রত্যেকটা মানুষের সাথে এভাবে ব্যবহার করে। আরেকটা কথা, আমি ছাদের উপরে গেছিলাম, কথা বলতেছিলাম ফোনে, উনি সম্ভবত গাঁজা খাচ্ছিল। ওনার এটাতে ডিস্টার্ব হচ্ছে, স্বাভাবিক, আমি সামনে থাকলে তো উনি গাঁজা খেতে পারবে না। উনি তো একটা সিন শেষ হওয়ার পর এক টান গাঁজা দিবে, এরপরে সিন করবে, এরপর আরেকটা গাঁজা খাবে, এরপর আরেকটা সিন করবে। তখন তার ফামলিং হতে পারে, তার ভুল হতে পারে। ভাইয়া বড় বড় আর্টিস্টদেরও ভুল হয়,
আমি তো আজকে 3 বছর ধরে কাজ করতেছি, যদিও আমার ওরকম ফেস ভ্যালু নেই বা হচ্ছে আমি পরিচিত, কিন্তু আমি তো দিন শেষে মানুষ, আমি তো একজন নারী, তাই না? আমার তো একটা সম্মান আছে, আমি তো তার ঘরের বউ বা বোন না, যে সে যেই হোক। তারা সবাই আমাকে বলতেছে যে সে নাকি ইন্টারন্যাশনাল লোক, আমি নাকি তার সাথে লড়তে পারবো না। আমি তো এখানে তার সাথে লড়তে আসিনি, আমি সেখানে কাজ করতে গেছি। আমি একজন আর্টিস্ট, আমি ছোট হই বড় হই, আমি একজন আর্টিস্ট, আমার সম্মানটা আমার কাছে। সে তো পারে না আমার সাথে এভাবে ব্যবহার করতে। আমি তার ফ্যামিলি মেম্বার না, আমি তার বউ না, আমি তার বোনও না, তাহলে সে কেন আমার সাথে এইভাবে এই ভাষাগুলো ব্যবহার করবে? সবাই বলতেছে মেনে নাও, আমি কেন মেনে নেব? আমি কেন মেনে নিব বলেন? সে আমার কি, আমি তার কি যে আমি মেনে নিব? আর এই শব্দগুলো যে আমার সাথে ইউজ করছে, আমি এগুলো মানতে পারি? আপনারা আমার চেহারাটার দিকে তাকাই দেখেন, আমি যদি 7 দিন পরে আসতাম আর আমার এই চেহারাটা থাকতো না। তাই আমি আজকে আসছি, ঘটনাটা কালকে ঘটছে। আপনারা আমার চেহারাটা দেখে বুঝতে পারছেন যে আমি অ্যাক্টিং করতেছি না। আমি 2 ঘন্টা ধরে কান্না করছি, সেখানে আমার কিচ্ছু করার ছিল না। আর আমি কথা বলতে পারি না, আমি অত গুছাই কথা বলতে পারি না। আমাকে হয়তো, আমি এখানে শিখে বা মুখস্থ করে আসিনি কোনো কিছু, আমি খাতা কলমে লিখেও আসিনি। আমি শুধু এতটুকুই জানি যে আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে, আমি সেখানে সোজা হয়ে দাঁড়াইছিলাম, একটা মানুষও আমার পক্ষে বলে নাই। আমি কিচ্ছু চাই না, আমি আমার এই জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে ওরে, কিন্তু আমি পারি নাই। আমাকে এভাবে বলছে যে 40 মিনিট আগে আমার কাছে পাঠাও, আমি ওর কতক্ষণ আমি দেখব।